আসসালামু আলাইকুম। পিতুস কিচেনে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে, বিফ বিরিয়ানি রেসিপি। একদম নতুনভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো এই রেসিপিটি একদম ঝরঝরে আর অত্যন্ত সুস্বাদু হয়। তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। এই রেসিপির জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম বাসমতি চাল। এখানে আমি ইন্ডিয়ান গেট বাসমতি চালটা নিয়েছি, আপনারা যে কোনো বাসমতি চালই নিতে পারেন। এবার ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে চালটা ধুয়ে নেব। চালটা ভেজানোর পর ধোবেন না, সেক্ষেত্রে চালগুলো ভেঙে যেতে পারে। তো এইভাবে একবার ধুয়ে আমি পানিটা চেঞ্জ করে নেব। এবার কিছুটা পানি দিয়ে আধ ঘন্টার মতো চালটা ভিজিয়ে রাখবো। এবার গ্যাসে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়ে দেব 1 কিলো গরুর মাংস। এখানে আমি মাংসটা আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আমি এখানে রেগুলার পিসে কেটে নিয়েছি, আপনারা চাইলে পিসগুলো বড়ও রাখতে পারেন। এবার দিয়ে দেব 8 থেকে 10 কোয়া রসুন, দিয়ে দেব একটা তেজপাতা, 4টে ছোটো এলাচ, দিয়ে দেব 1 চা চামচ গোটা গোলমরিচ, 6 থেকে 7টা লবঙ্গ, দিয়ে দেবো 1.5 কাপ পানি। আমি এখানে এই পানিটাই ব্যবহার করব, এক্সট্রা কোনো পানি আর ব্যবহার করব না পুরো রান্নাটাই। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 2টো সিটি দিয়ে নেব। যতক্ষণে মাংসটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল, দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে বেরেস্তাটা তৈরি করে নিতে হবে। দেখুন, একটু নাড়াচাড়া করে নিলেই পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা তুলে নেব। দেখুন আমার বেরেস্তা রেডি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আলু। এখানে 2টো বড় সাইজের আলু প্রেসার কুকারে সামান্য নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার একদিক হয়ে গেলে উল্টিয়ে দেব। এদিকে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। প্রেসার কুকারে 2টো সিটি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আলুগুলো 2 দিক লাল করে ভেজে নিতে হবে। এইভাবে 2 দিক লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। দেখুন খুব সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার ভাতটা রেডি করব, তার জন্য অনেকটা পরিমাণ পানি নিয়ে নিয়েছি। দিয়ে দেব 2 টেবিল চামচ লবণ। এখানে পানিটা একটু বেশি দিতে হবে। দিয়ে দেব একটা তেজপাতা, 1 টুকরো দারুচিনি, 2টো ছোটো এলাচ আর 4 টুকরো লবঙ্গ, 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। সাদা তেল যদি আপনারা না দিতে চান তাহলে সেক্ষেত্রে পাতিলেবুর রসও দিতে পারেন। সাদা তেল কিংবা পাতিলেবুর রসটা দিলে ভাতটা ঝরঝরে হয়। এবার চালটা দিয়ে দেব। আমি চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখে একটা স্ট্রেনারে ছেঁকে রেখেছিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে ভাতটা রেডি করে নেব। কিছুক্ষণ পর ভাতটা তৈরি হয়ে যাবে। দেখুন এখানে চালটা 80%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। সম্পূর্ণ সেদ্ধ করব না, বাকি 20% দমে দেওয়ার সময় সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে চালগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। এবার মাংসের জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 75 গ্রাম পরিমাণ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেব 2 টুকরো দারুচিনি, দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। আপনাদের কাছে যদি শাহি জিরাটা থাকে সেটা দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দেব পেঁয়াজ। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এভাবে যখন লাল হয়ে আসবে তখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা মাংস। আমি 2টো সিটি দেওয়ার পর মাংসটা ছেঁকে রেখেছিলাম। পানিটা আমি আলাদাভাবে রেখে দিয়েছি, সেটা রান্নায় কাজে লাগবে। এবার 2 মিনিটের মতো খুব ভালোভাবে বেরেস্তার সঙ্গে মাংসটা কষিয়ে নেব।
2 মিনিট ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ আদা বাটা। আমি এখানে গোটা রসুন ব্যবহার করেছি, তাই রসুন বাটাটা আর দেব না। 1 মিনিটের মতো আদাটা কষিয়ে নেব। এবার দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা আর 2টো বড় সাইজের টমেটো। দিয়ে দেব 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে দেব 1 টেবিল চামচ জিরে আর ধনে গুঁড়ো। দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা পাউডার। দিয়ে দেব স্বাদ মতো লবণ। সামান্য পানি অ্যাড করে দেব। সামান্য পানি দিলে মশলাগুলো তলায় লেগে যাবে না। এবার খুব ভালোভাবে 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নেব। এখানে 5 মিনিটের মতো ভালোভাবে কষানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে মাংসটা রান্না করলে খুব তাড়াতাড়ি মাংসটা তৈরি হয়ে যায়। তো এইভাবে 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব 100 গ্রাম টক দই। দইটা আগে থেকে একটু ফেটিয়ে রেখেছিলাম। এবার দইটা দেওয়ার পর আরও 4-5 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে মাংসটা যত ভালোভাবে কষানো হবে বিরিয়ানির স্বাদটা ততটাই ভালো আসবে। তো দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। তো এইভাবে মাংসটা কষানো হয়ে গেলে যখন দেখবেন তেল ছেড়ে আসছে, তার মানে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মাংস সেদ্ধ করেছিলাম যে পানিটাতে, সেই পানিটাই দিয়েছি। এক্সট্রা কোনো পানি এখানে ব্যবহার করব না। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমি এই পর্যায়ে দিয়েছি, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি বিরিয়ানি মশলাটা বাড়িতেই তৈরি করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আরও 7 থেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেব। তো আমার মাংসটা রেডি। তো এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যেহেতু মাংসটা আগে থেকে সেদ্ধ করা ছিল, তাই তৈরি হতে খুব বেশি সময় লাগে না। একটা স্ট্রেনারের সাহায্যে ভাতের ফ্যানটা ঝরিয়ে রেখেছি। এবার সামান্য দুধের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জাফরান। ভালোভাবে মিশিয়ে নেব। এবার দমে দেওয়ার জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে কিছুটা মাংসের ঝোল দিয়ে দেব। এইভাবে যদি ঝোল দেওয়া হয় তাহলে তলায় ভাতটা পুড়ে যায় না। তো এবার দিয়ে দেব ভাত। এইভাবে আমি পরপর লেয়ারগুলো তৈরি করে নেব। দিয়ে দেব জাফরান। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব মাংস। আপনারা নিজেদের পছন্দ মতো এভাবে স্তরগুলো করে নিতে পারেন। এবার কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব কেওড়া ওয়াটার। বিরিয়ানি মশলা ছড়িয়ে নেব। এইভাবে আমি সব স্তরগুলো তৈরি করে নিয়েছি। তো দেখুন, এবার সব শেষে দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। অল্প বিরিয়ানি মশলা দিয়ে দেব 25 গ্রাম মতো গাওয়া ঘি। এবার ঢাকা দিয়ে দেব। এভাবে একটু খালওয়ালা প্লেট নিয়ে ঢাকা দেব, তাহলে দমটা খুব সুন্দরভাবে দেওয়া হয়। এবার গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা 5 মিনিটের মতো হাই ফ্লেমে হিট করে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে 40 মিনিটের মতো দম দিয়ে নেব, যাতে বাইরে বাষ্পটা বেরিয়ে না যায়। সেই জন্য একটা ভারী কিছু চাপিয়ে দেবেন প্লেটের মধ্যে। তো এইভাবে আমি 40 মিনিটের মতো দম দিয়ে নিয়েছি। দেখুন 40 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে আর ভাতগুলো একদম ঝরঝরে হয়েছে। তো এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই বিফ বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন। এটি খেতে দুর্দান্ত হয়েছিল। তো আমি একটু নতুনভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।